বাহারি ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। ইটালিয়ানো পিওর আর্ট। চোখেই দেখি নাই স্যার, খেলা না পারলে এমনই বলে। ওই তুই নো বল দেখ। স্যার, আউট মানে আউট। স্যার, ও যে আপনাকে এইভাবে করে মারলো, আপনি কিছু বলতেছেন না মানে? তুই তোর গালে এইভাবে মারলি। আমি এইভাবে মারছি মানে আমি মারতেই পারি। আমি তার বলতেছি নো বল দিতেছি, নো বল দিতেছি, তুই নো বল দিতেছিস না কেন? তুই যদি মারতে পারিস তাহলে আমিও মারতে পারি। তুই ও যে আমাদের তুই করে বলতেছিস, তুই করে বলতেছিস, তুই যে কিছু কইতাছিস না? স্যার, স্যার, খেলার মাঠে সবাই সমান, কোনো বড় ছোট নাই। তুই নো বল দিবি না, নো বল দে। আউট। নো বল। আউট দেন। নো বল। আউট দেন। নো বল। আউট। নো বল দে। আউট। নো বল। আউট। নো বল। আমি করবো না তোদের সাথে আম্পায়ারিং, আমি করবো না, তোরা তোর মতো খেল। আরে যাওয়ার আগে নো বল দিয়ে যা। কিসের নো বল দিবে? নো বল কি? আম্পায়ার বলছে আউট মানে আউট। কিসের আম্পায়ার? তুই চিটিং করতেছিস মানে? তুই দেখিস না ছাদে জোর বল করার নিয়ম নাই, তারপর জোর বল করা হয়েছে। করতেছিস না, তুই চিটিং করছিস। আবার তুই আমাকে তুই করে বলতেছিস? তোর সাহস কি করে হয় তুই আমাকে? খেলার মাঠে সবাই সমান। তুই বড় হলে বড় হস, কিন্তু এখানে আমরা সবাই সমান। আরেকবার তুই করে বল। আমি খোদার কসম যদি মাঠের মধ্যে পুইতা না ফেলছি ও তোকে। তাই না? আমাকে পুতবি? তাহলে আরেকবার বলে দেখ। তুই তোরে জুই মা মা শোনো না। কি হয়েছে? ওই 1000 টাকা দাও। এই তুই না কালকে 500 টাকা নিলি? ওটা তো বাজেতে হেরে গেছে। টাকা নাই? মা 1000 টাকাই তো, প্লিজ। আচ্ছা তুই যে বড় হয়েছিস সেটা কবে বুঝবি বলতো? বুঝি বলেই তো আমি 1000 টাকা চাচ্ছি। ছোটবেলা তো তোমার কাছ থেকে 10-20 টাকা চাইতাম। ওই টাকার ব্যাপারেই তুমি বড় হয়েছো, আর কোনো কিছুতেই বড় হওনি। সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে, ছেলেদের মতো চলাফেরা করবে, মানুষ কি বলবে বলতো? মা, জীবনে যদি বড় হতে চাও তাহলে কখন কে কি কাকে কি বলছে তোয়াক্কা করতে হয় না, তা না হলে বড় হওয়া যায় না। আচ্ছা তোকে আমার বিয়ে দিতে হবে না? হ্যাঁ তো দিবা, বিয়ে তো করতেই হবে, মানা করছি। কে বিয়ে করবে তোকে? হ্যাঁ মা, তুমি জানো না আমি যখন রাস্তায় নামি, যখন আমি খেলি, তখন ছেলেদের লাইন লেগে থাকে। মা দাও না। বললাম তো টাকা নাই। বললাম তো নাই। নাই তো তাহলে এতগুলো কথা শোনাইছো কেন তুমি আমাকে? আচ্ছা 500 টাকা দাও। 1 টাকাও নাই। ঠিক আছে, কার কাছ থেকে তো জোর করে টাকা নেওয়া যায় না। লাগলে আমি চুরি করবো, তারপর তোমার কাছ থেকে টাকা চাইবো। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তোর ফোন করলে পাওয়া যায় না আজকাল? আমি সিদ্ধান্ত নিছি আমি ওদের সাথে চলাফেরা করবো। আমাদের সাথে চলবি না? আমি আবার কি করলাম? তোরা ঝগড়া করলি আর মাঝখান দিয়ে আমার মার খেতে হলো, দুজন মিলে আমাকে মারলি। দোস্ত তুই তোর ভুঁড়িটা ছুঁয়ে বলতো, ওই দিন ও জোরে বল করে নাই? হ্যাঁ একটু জোরে করছি। তাহলে দেখছিস আমি তো ঠিকই বলছি। ও যদি নর্মালি বল করতো আমি তো 6 মারতাম। এখন 6 না মারতে পারে আমাকে মারছিস তাই তো? আরে বাপরে, আমি তো তোকে মারি না, আমি তো জুইকে মারছি। কি বলতেছিস তুই? তুই তো নিজের হাতে আমাকে মারলি। আরে ওইটা মেয়ে মানুষ, ওর গায়ে হাত তোলা যায়? দেখা যাবে যে ওর গায়ে একটা থাপ্পড় মারলাম, ওই বজ্জাত মেয়েটা গিয়ে থানায় গিয়ে আমার নামে নারী নির্যাতনের মামলা করবো, তখন তোর বন্ধু জেল কাটবে, এটা ভালো দেখায়? না এটা তো ভালো দেখায়। তাহলে
আমি ইনডিরেক্টলি জুইকে মারছি দোস্ত, তোকে মারি না। একে বলে ঝিকে মেরে বউকে শিখানো। আসলে দোস্ত এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। বেশি জোরে মারছি? এখনো ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, চল তোর একটা কলা খাওয়াই দিই। কলার ভিতরে আয়রন আছে বুঝছিস, আয়রন খাইলে গালটা আয়রনের মতো হয়ে যাবে, তুই আয়রন ম্যান হয়ে যাবি। দোস্ত অনেক ব্যথা করতেছে, একটা কলায় হবে না। আচ্ছা ঠিক আছে, যা 2টা কলা খাওয়া দিব না। এই শোন, দাঁতেও ব্যথা করতেছে, 2টা কলায় হবে না। আচ্ছা ঠিক আছে, 3টা খাওয়া দিব। আয় সকাল সকাল কি চেহারা দেখো না? খুচরা নেই, আসতে পারেন। মানে হলো সুস্থ সবল একটা মানুষ, হাত পা দিয়েছে আল্লাহ, একটু কাজ করে তো খেতে পারেন, ভিক্ষা করেন কেন? ভিক্ষুক মা। আন্টি আমি গেলাম তাহলে। ও নীরব, এসেছো বাবা, ভেতরে এসো। আন্টি কিন্তু ভেতরে যেতে বলেছে। এখন সামনে থেকে শোন, হলে কিন্তু বুলডোজার মতো ভেঙে চলে তুমড়ে মরছে চলে যাবে। মানে কি মানে মা, মা যে এটা কেন ভিতরে ঢুকতে দেয়? কোনো ম্যানার্স জানে না, পা তুলে বসে গেছে সোফা। এই যে সোফাটা আপনাদের না, আমাদের। আন্টি খুব পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাবো। তুই নীরব একটু শরবত করে দে তো মা। বুয়া যাও, লেবুর শরবত বানিয়ে নিয়ে আসো, চিনি একটু বেশি। চিনি শেষ মা। কি বলছিস সব জিনিসে? আমি তো কালকেই 2 কেজি চিনি নিয়ে আসলাম। হ্যাঁ সব খেয়ে ফেলছি আমি। লবণ আছে, লবণ দিয়ে বানিয়ে দেবো। আচ্ছা তোর বানাতে হবে না, আমি বানিয়ে নিয়ে আসছি। এই রে মানুষ আর মানুষের ব্যবহার, ছি। কোথায় একটা মেহমান আসছে, আপ্যায়ন করবে তা না, চা তা ব্যবহার। ওদিকে তো দুশ্মনের বাসায় যাওয়া ভালো। ও তাহলে যাও না, যাও দুশ্মনের বাসায় গিয়ে ইচ্ছে মতো শরবত খাও, কোনো প্রবলেম নেই। এটাই তো প্রবলেম, যে তুই ছাড়া আমার কোনো দুশ্মনই নাই। আচ্ছা সারাক্ষণ তোরা কি নিয়ে এত ঝগড়া করিস বলতো? তোরা কি কখনো বড় হবি না? না বাবা। আন্টি শুধু আপনার জন্য আমি এখানে আসি, নাহলে মানুষজন পোলাও কোরমা রেন্দু আমাকে আনতে পারতো না। কি ঠেকা আমাদের, এখন পোলাও কোরমা রান্না করে দাও। আচ্ছা বাবা, এই যে ইলেকট্রিসিটি বিলটা একটু দিয়ে দিও বাবা। ঠিক আছে। আচ্ছা আন্টি, আমার না একটা কথা জানার ছিল। বলো। ওকে আসলে আপনার মেয়ে? না না মানে হাসির কিছু না, সিরিয়াসলি। আমার কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়, মানে পুরে টুরে পান নাই তো না? এই না আছে আপনার সাথে চেহারায় মিল, না আছে ব্যবহারে মিল। আপনার ব্যবহার কত মিষ্টি মধুর, আর এই যে পাশে দাঁড়িয়ে আছে চাপটা বিয়ে। এই একদম চুপ। আর নেক্সট টাইম আমার বাসায় আসার আগে ইন্টারকমে কল দিয়ে পারমিশন নিয়ে আসতে হবে, এভাবে ড্যাং ড্যাং করে চলে আসা যাবে না। এই যে আমার গ্রিন কার্ড আমার পাশে বসা, আমি যখন ইচ্ছা তখন আসবো, পালে ঢাকাইস। আরে আমি যাচ্ছি। আচ্ছা আর পালে একটু মধুর মধুর দিয়ে একটু খাক, একটু মুখে একটু মিষ্টি করা দেবে। তুই ওর সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করিস কেন? তুমি জানো মা ওর বাসায় গেলেও আমার সাথে আরো খারাপ ব্যবহার করে। আমি বুঝি না বাবু তোদের ব্যাপার স্যাপার। যাই, ওদিকে বোধহয় তরকারি পুড়ে গেল, ছেলেটা শরবতটাও খেয়ে গেল না। আচ্ছা, আমাকে ডেকে এনে বসায় রেখে তুই লেট করে আসলি, এটার কোনো মানে আছে? না অবশ্যই কোনো মানে নাই। হ্যাঁ, কি জন্য ডাকছিস এবার বল। হ্যাঁ ডেকেছি, মানে তেমন কোনো কারণ নেই, ভাবলাম আজ তোকে খাওয়াই। তুই আমাকে খাওয়াবি? হ্যাঁ। আচ্ছা, আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? তুই আমার ছোট কালের বন্ধু, তোকে একদিন আমি খাওয়াতে পারি না? মনে আছে, আমার মনে আছে। এর আগে একবার আমাকে খাওয়াতে নিয়ে এসেছিলি, পরে বিলটা আমাকে দিতে হয়েছিল। এবারও সেরকম হবে? শোনো ওরকম কিছুই হবে না, আজকে বিল আমি দিচ্ছি। আজকে তুই বিল দিবি? তুই শুধু বল কি খাবি। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? পাস্তা খাবো। পাস্তা না, এক্সকিউজ মি, একটা না 2টা পাস্তা দেন আর 2টা কোল্ড ড্রিঙ্ক। তুই আমাকে 2টা পাস্তা খাওয়াবি? তুই এত ভালো হয়ে গেছিস। থ্যাংক ইউ। তুই অনেক ভালো হয়ে গেছিস।
আসতে কখন আসবে? আসবে আসবে, তার আগে শোন, মানে আমাদের খেলায় তো তুই সবসময় আমাদের খেলায় শোন না। আমি শুনছি, কিন্তু তার আগে আমাকে একটু খেতে হবে। খেতে খেতে একটু শুন কয়েকটা কথা। আচ্ছা বল। যেটা বলছিলাম, এই যে সামনে তো আমাদের একটা ম্যাচ আছে, আর আমাদের ম্যাচে তো তুই সবসময় আম্পায়ার থাকিস, তাই না? আমি তো থাকবো। তো নেক্সট ম্যাচে একটু আমার দিকে তাকাবি আর কি। তার মানে তুই চাচ্ছিস আমাকে দিয়ে ম্যাচ ফিক্সিং করাতে? ও, এই জন্যই এত আপ্যায়ন? এই চুপ থাক, মনে হয় এর আগে এসব কিছুই করিস নাই। যখন তোর নুন খাচ্ছি তখন তো তোর গুণ একটু গাইতেই হবে। ঠিক আছে, আমি দেখব। ঠিক আছে, খা খা, আরেকটা আসছে। খুব মজা, অনেক মজা। তারপর কিছু চিন্তা ভাবনা করেছো? জি। এভাবে হই হুল্লোড় করে বেড়াবে নাকি আমার ব্যবসায় জয়েন করবে? জি, করব। সে কথা তো শুনছি আজ বহু বছর ধরে। তো কবে আপনি জয়েন করবেন? আজকাল ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য কত ছুটোছুটি করে, সেখানে তুমি কত লাকি, তোমার বাবার একটা ব্যবসা আছে, সেখানেও জয়েন করতে এত গড়িমসি কেন? তোমাকে একটু ডাল দিই? না, লাগবে না। কি রে, তুই খাচ্ছিস না কেন? আমার পেট ভরা ছিল না। তোমার ছেলে কি এমনি থাকবে? তোমাকে একটা কথা বলি, ছেলেকে বিয়ে করাও, তাহলে দেখবে বউ এসে যখন প্রেশার ক্রিয়েট করবে ও সুরসুর করে তোমার বিজনেসে জয়েন করবে। যে ছেলে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় তাকে মেয়ে দিবে কে? অনেকেই দেবে। যে ছেলের বাবার টাকা আছে সেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মেয়ের মারামুখী আছে। আজকাল টাকার অনেক দাম। চিন্তা করো না, খাও। আন্টি, শুনেছি কার নাকি জ্বর এসেছে? ওই যে রুমে শুয়ে আছে। তাই না? যাই একটু। আহারে, কি ভালো ছেলে ছিল, তো কিভাবে মারা গেল সে? এখনো মরি নাই, কারণ শকুনের দোয়ায় নীরব মরে না। হাই রে কপাল, না মরতেই চল্লিশা খেতে ফকির মিসকিন সব চলে আসছে। আল্লাহ, আজকাল লাশরাও কথা বলে। বসো। জি আন্টি। দেখি বাবা, একটু খেয়ে নে তো, সকাল থেকে কিছু খাস নাই। মা প্লিজ প্লিজ প্লিজ, এসব কিচ্ছু না, আমি কিচ্ছু একটু তো কিছু খাবি। পুরা মুখটা তিতা আছে মা, প্লিজ। দেখেছো? আন্টি, আমি একটা জিনিস শুনেছি, যখন এরকম অবস্থা থাকে না, তখন মুখে তো কোনো রুচিই থাকে না। ওই সময় ডক্টর বলছে এই যে করলার জুস খেতে। আমি এত কেয়ার করি, নিজে নিয়ে এসেছি। না না, দেখি, দাও আমাকে, দাও দেখি। এই যে নে, করলা খবরদার জুসটা। মা, আমি সব তিতা ফিতা জুস জীবনে খাবো না। করলা শোন। জুস মোস্ট ইম্পসিবল। এটা খা, এটা খেলে তোর জ্বর ছেড়ে যাবে, খা। আমি তো এগুলো কিছু খাবো না, আমার ঠিক হয়ে যাবো আমি। কখনো দেখেছেন পেশেন্ট নিজ থেকে ওষুধ খেতে চেয়েছে? একটু জোর করে খাওয়াতে হয়। শোন, আমি বলছি খা। মা, নে, ঘাট। আমি এগুলো খেয়ে নিচ্ছি। না, আমি না, খাবো না, না। না, না, মা, please। আমার কথা শুনবি তো? আরে কি আশ্চর্য, আমি বললাম। আশ্চর্য কথা। আন্টি, নে, কোনো ঘাট। কথা শোনা যাবে খা, না। খেতে হবে, খা, আমার কথা মা, শোন। আমার জ্বর কমে গেছে। এটা খা, একদম ছেড়ে যাবে, খা। একটু ট্রাই ট্রাই। আমি অন্য কিছু খাই। না, কোনো প্লিজ প্লিজ না, খা। আমি বলছি খা, এই জন্য খাবি, আমি বলছি জন্য খাবি, খা। ইয়াক। আর একটু
খা। গুড বয়। মা প্লিজ। বাবা, খারাপ লাগবে কিন্তু তুই তো রিলিফ পাবি, খা। কিসের রিলিফ মা? জ্বর ছেড়ে যাবে, খা। কিসের? আরে জ্বর চলে যাবে। খা, খা। জ্বরটা ছেড়ে যাবে বাবা। আরেকটু আরেকটু। আরেকটু, ও বলেছে আরেকটু খা। একদম ঠিক হয়ে যাবে। ইস, জ্বরটা ছেড়ে যাবে তো বাবা, কেন এরকম করছিস? জীবনটাই না ছেড়ে চলে যায় মা। কি? শুনলাম কাল নাকি তোর পরীক্ষা। হ্যাঁ তো না মানে বলতে চাচ্ছিলাম যে ঢালাওভাবে সবকিছু পড়ার দরকারটা কি? তোর জন্য একটা ছোট্ট উপকার করতে এসেছিলাম। কি উপকার? এটা কি জানিস? কি? তোর কালকের পরীক্ষার প্রশ্নপত্র। এটা কোথায় পাইছো? আমার হাত অনেক লম্বা। বিশ্বাস করি না, কোত্থেকে না কোত্থেকে প্রিন্ট করে নিয়ে আসছো। তাই এই জন্য বলে যে কারো উপকার করতে নেই। ঠিক আছে, তোর ক্লাসমেট মিন্টু আমাকে 1000 টাকা অফার করেছিল, তার কাছে বিক্রি করে দিই। কি কি মিন্টু 1000 টাকা অফার করছে? জি, আমি ভেবেছিলাম তোকে 200 টাকা ডিসকাউন্ট মানে 800 টাকা দিয়ে দিব আপন ভেবে। 500 টাকা। তোর কাছে আর টাকা নাই? আরে বেঁচে দিই, মায়া লাগে আমার, আবার মায়া অনেক বেশি জানি। দাঁড়া, তোর মতো জাল মানুষের কাছে জাল টাকাটা খুব স্বাভাবিক। চেক করে নি অরিজিনাল কিনা। একদম অরিজিনাল। অরিজিনাল যা। যাক বাবা, আর করতে হবে না। এটা কি করলা? কি কি মানে সে এখন কিছু জানেই না। 500 টাকা নিলাম ভুয়া প্রশ্নপত্রের জন্য। সারা রাত আমি পড়ছি কিন্তু একটা প্রশ্নও আসে নাই ওখান থেকে। প্রশ্নপত্র কমন না পড়লে কর্তৃপক্ষ দায়ী নয়। কি? আমি না শিওর ফিল করবো তোমার জন্য। তুই খারাপ ছাত্রী, ফেল তো করবি। করলাম ফেল, আমার 500 টাকা ফেরত দাও। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এই, আমার টাকা ফেরত পাবো নাকি আমি অ্যাকশনে যাব? তুই তো যা খুশি তাই কর। করল্লার জুস খাইয়েছিলি না আমাকে, এটা হচ্ছে তার প্রতিশোধ। তোর নাম না নীরব না, যন্ত্রণা হওয়া উচিত ছিল। তোর নামও জুই না, ধুত্রা ফুল হওয়া উচিত ছিল। হ্যাঁ, টাকা তো আমি ফেরত নিয়েই ছাড়বো। না, থ্যাংক ইউ ভাবি। ভাবি আমি বলছিলাম কি, আমরা তো প্রতিবেশী হয়ে অনেকদিন ধরে আছি। দুটো ফ্যামিলি সুখে দুঃখে দুজনের পাশে থাকি। আমরা এই সম্পর্কটাকে আর একটু শক্ত করতে পারি না? ভাই সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। ভাবি, আপনি তো দেখছেন আমার ছেলেটা সারাদিন কিভাবে ঘুরে বেড়ায়। ওর বাবা এত করে বলছে তার বিজনেসে জয়েন করতে, কিন্তু শুনছেই না। তাই আমরা দুজন মিলে ঠিক করেছি ওকে বিয়ে করাবো। সে তো খুব ভালো কথা। বিয়ের পর বউ যখন প্রেশার দিবে তখন দেখবেন ঠিক বাবার বিজনেসে সুরসুর করে জয়েন করেছে। আর পাত্রী তো আমাদের পাশেই আছে। জুইকে সেই ছোটবেলা থেকে দেখছি, এর চাইতে ভালো পাত্রী আর কোথায় পাবো? ভাই সাহেব, তা তো ঠিকই বলছেন, কিন্তু আমি তো দেখি ওরা সারা দিন ঝগড়া করে। কি বলছেন? ওরা ছোটবেলা থেকে খেলার সাথী না? এটুকু খুনসুটি তো লেগেই থাকবে। দেখবেন বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার যদি মত থাকে। ছোটবেলা থেকে আমি নীরবকে দেখছি, খুব ভালো ছেলে। আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কথা শুরু করে দিই, কি বলো? আপনারা কি কোনো তারিখ ঠিক করে রেখেছেন?
আচ্ছা তোর শুরু হ্যাঁ হবে না তাড়াতাড়ি করে একমাত্র ছেলের বিয়ে বলে কথা খুবই তাড়াতাড়ি ওরা তো নিশ্চয়ই এখনো জানে না। আমরা নীরবকে কিছু জানাই না। প্রতিটি সেলিব্রেশনের সাথে মিশে যেতে সাথে থাকুক ইটালিয়ানো। খাঁটি রঙের শৈল্পিক ডিজাইনে তৃপ্তির মুহূর্তগুলো হোক আরো আনন্দময়। ইটালিয়ানো মেলামাইন, পিওর আর্ট। মা তুমি এটা কি করলে? আমি কিছু করিনি, যা করার তোর বাবা করেছে। মা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ কেউ করে? এখানে সর্বনাশের কি হলো? মা আমাকে কি দেখে তোমার কোনোভাবে অস্বাভাবিক মনে হয় যে আমি ছেলে হয়ে একটা ছেলেকে বিয়ে করব? মানে কি? জুইকে দেখে কোনো দিক থেকে একটা মেয়ে মনে হয়? ওকে দেখে মনে পুরোই ছেলে। সারা দিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় ছেলেদের মতো। ঘুরে বেড়ায় তো কি হয়েছে? বিয়ের পরে বাবার ব্যবসায় জয়েন করবে। মা এ সম্ভব না। তুমি ময়লাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যার সাথে ইচ্ছা আমার বিয়ে দাও, কিন্তু ওই বড়টাকে আমি বিয়ে করব না মা। শোন, কিছু বলার থাকলে তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা বিয়ে ঠিক করেছে, আমি করিনি। হ্যাঁ আমি বাবাকে গিয়ে বলি আর বাবা আমাকে আচার মেরে মেরে ফেলুক। তাহলে চুপচাপ বিয়েটা করে ফেলো। মানে তুই যেই আমার মতো ভালো একটা পাত্র পেলি অমনি বিয়ের জন্য ড্যাং ড্যাং করতে করতে রাজি হয়ে গেলি। শোনো, তোমাকে বিয়ে করা আর জেনে শুনে বিষ পান করা একই কথা। আর তোকে বিয়ে কর আর মরুভূমিতে পানির অভাবে মরে যাওয়া একই কথা, তাই না? সিরিয়াসলি বলতো বিয়েটা কি করে ভাঙা যায়? তুমি যাও গিয়ে তোমার বাবাকে বলো তোমার আমাকে পছন্দ না। জীবনে আমি বাবার সামনে কথা বলতে পারবো না, মেরেই ফেলবে। ও মেরেই ফেলবে? তুমি এত বড় একটা ছেলে কিন্তু এখনো তোমার বাবাকে ভয় পাও। বোকা পাইছো না আমাকে? শোন, প্রত্যেকটা ভদ্র ভালো ছেলেরা বাবা মাকে ভয় পায়। তুই তো খারাপ, তুই যে বল না আমাকে তো পছন্দ না, বিয়ে করবি না। অলরেডি বলছি, বললাম আমি ময়লাওয়ালাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোমাকে বিয়ে করব না। এইভাবে বলছিস? এইভাবে না বললেও পারে। আচ্ছা বল না, মানে কি প্ল্যান করা যায় বল তো। আচ্ছা কাজ কর, তুই একটা প্রেম টেম করে বয়ফ্রেন্ডে পালা যা। ও এমনিতেই আমি খারাপ, আমি কেন পালাবো? তুমি একটা গার্লফ্রেন্ড নিয়ে পালায় যাও। আমার দিয়ে সব জীবনও হবে না। আচ্ছা গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় নাকি রে? পাওয়া যায় না আসলে বললেই তো, এভাবে টাকা থাকার মানে কি? আচ্ছা আরেকটা কাজ করলে কেমন হয়? কি? আমাদের ফ্রেন্ডদের পরিচিত যারা আছে আমরা খোঁজ নিলাম যে কোন কোন ছেলেমেয়েরা এখন সিঙ্গেল, তারপর তাদের সাথে মিট করলাম, যদি ভালো লাগে প্রেম টেম করলাম, তারপরে বাসে গিয়ে ওদের কথা জানালাম, বিয়েটা ভেঙে গেল, তারপরে আমরা দরকার হলে ব্রেকআপ করে ফেললাম। খারাপ না, এটা ট্রাই করা যায়। তাহলে খোঁজ লাগাই। রাফসান, আচ্ছা শোন, আমার না কিপটা করে না। হেই হ্যালো হাই। আমি জুই। আমি সনিকা। আমি নীরব। হাই। হাই। আপনি তো মাশাআল্লাহ অনেক সুইট। থ্যাংক ইউ। কাজের কথায় আসি আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ আমার অন্য জায়গায় একটু শিডিউল আছে, একটু তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। আমি একটা কোয়েশ্চেন করি। মানে এই যে আমার ফ্রেন্ড নীরব, একটু ভালো করে দেখুন, মানে কেমন লাগছে আপনার? মানে পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলবে। মোটামুটি না? আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ শিওর। মানে একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে আপনার কি কি এক্সপেকটেশন আছে? এই ধরুন
সে আমাকে নিয়ে ঘুরবে, আমাকে টাইম দিবে, আর ভালো ভালো রেস্টুরেন্টে আমাকে খাওয়াবে, আর দামি দামি গিফট দিবে। পারফেক্ট পারফেক্ট। একদম, মানে একজন ভালো বয়ফ্রেন্ডের এইসবই করা উচিত। আপনাকে আমার খুবই মানে আমার এবং আমার ফ্রেন্ডের খুব পছন্দ হয়েছে, খুব। ও থ্যাংক ইউ। আচ্ছা শোনা, কিছু যদি মনে না করো না, আমার একটু উঠতে হবে, আমার শিডিউল আছে অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কল করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে ওই তুই এটা কি করলি? গুড। কি করলি এটা তুই? শোন, এমার্জেন্সি প্রোডাক্ট এর থেকে ভালো হয় না। এই মেয়ে আমাকে ফকির বানা ছাড়বে, আমার বাপকেও ফকির বানা ছাড়বে, দামি দামি গিফট করতে বসছে। তাহলে কি আমাকে বিয়ে করবো? ওটার দাঁতটা ভাঙে গেল তো, বাম পাশের দাঁতটা। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, পরে ফোন দিবি। আই এম রকি। আমি নীরব, আর ও আমার ফ্রেন্ড। নাম বল। হ্যালো। না না, ওর নাম জুই। ইয়ে মানে আচ্ছা, আপনার মনে হয় একটু ব্যস্ততা আছে, আমি কাজে কথা চলে আসি। আমি বলতে চাচ্ছিলাম যে যতদূর শুনেছি আপনার এর আগে বোধহয় একটা রিলেশন ছিল, তো সেই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ কেন হয়ে গেল? থাপড়াইছি দুটা। থাপড়াইছেন মানে কেন? আমারে টাইম দিছে, আমারে টাইম দিয়া 30 মিনিটস লেট। এটা মানা যায় মিয়া? হয় এটা একদম মানাই যায় না, সেটাই তো। গার্লফ্রেন্ড কেন দেরি করে আসবেন, তাই না? দেরি করা তো ঠিক না, একটা মানুষের সময় দিয়ে সময়ের মতো তো আসা উচিত। কিন্তু আমার ফ্রেন্ড জুই, ওর কিন্তু এসব কোনো ধরনের কোনো ঝামেলা নেই, ও একদম পাংচুয়াল, টাইম মতো আসে, টাইম মতো যায়। দ্যাটস গুড, আই লাইক ইউ বেবি। নো ডোন্ট। সেকেন্ড কোশ্চেন করি, পার্সোনাল কোশ্চেন একটু করি। আচ্ছা, পার্সোনাল কোশ্চেন, আপনি কি ভাই ড্রিঙ্কস করেন? দূর মিয়া, এটা একটা কথা কইলে? স্মার্ট ছেলে আমি, এ যুগের ছেলে, একটু আর ড্রিঙ্কস না করলে কি চলে না? একদম মনের কথা বলেছেন ভাই। আসেন ভাই পাই, সাবাস। বেশি স্মার্ট হয়ে যাচ্ছে না? একটু বেশি। আমার ফ্রেন্ড আপনাকে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। ও রিয়েলি? সরি, হ্যালো, কিসে? ওটা টেংরি টুংরি একবারে ভাঙ্গালা কইলাম, আমি আয়া জানো ওরে নেংরা পাই। ঠিক আছে ভাই, আমার একটু তাড়া আছে, যাইতে হবে। আর ইউ কল মি। হ্যাঁ গড ড্যাশিং। কি করলি? কি করলাম মানে? ইমার্জেন্সি প্রোডাক্ট, এর থেকে ভালো পাবি না। ইটস টু গুড ম্যান, টু গুড। কিভাবে দেখবি বললো? কল মি। হ্যাঁ এই নাও তোমার চা। আচ্ছা, নীরব যেন কি বলছিল, কে আসবে, কার সঙ্গে পরিচয় করিয়ে দেবে? কই, আমাকে তো কিছু বলেনি। ও বাবা মা, ওর নাম সোনিকা, আমার সোনিকা আমার বাবা মা। সালাম দাও। হাই। সালাম দিতে বললাম। ও কি তোর ফ্রেন্ড? জি না, ফ্রেন্ড মানে মা, ইয়ে বাবা, মানে আমি ওকে আর ও আমাকে। তুই ওকে, ও তোকে, কি মানে বুঝলাম না তো। মানে বাবা, আমার না শিডিউল আছে, যেতে হবে তাড়াতাড়ি। 5 মিনিট, 5 মিনিট। কি 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 বললো? শিডিউল? কিসের শিডিউল? ইয়ে বাবা না, মানে ও আসলে ইয়ে করে তো, মডেলিং করে তো, অন্য জায়গায় একটা কাজ আছে, এই জন্য বলছে শিডিউলের কথা। ও আচ্ছা, বুঝেছি। তো কি যেন বলছিলি? ও হ্যাঁ, জি না, মানে বলছিলাম যে আমি আর ও আচ্ছা আর আচ্ছা, আমি বলছি আঙ্কেল, মানে আপনার ছেলে আমাকে ভালোবাসে। মানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি।
তুই তো আমাকে আগে বলিসনি। তুই আমাকে আগে বললে জুঁইয়ের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করতাম না। মানে আর তাছাড়া জুঁইয়ের চাইতে এই মেয়েটা কি যেন নাম? সনিকা। সোনিকা, অনেক সুন্দর একটা মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমি আগামী শুক্রবার তোদের দুজনের বিয়ে দিব, খুশি তো? বাবা মানে বিয়ে? এই মেয়ে, জি দাঁড়িয়ে আছো কেন? সালাম করো, তোমার শাশুড়িকে সালাম করো। জি জি জি। তোমার শ্বশুরকে করো। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? সালাম কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে করতে হবে না, তোর বাবাকে কর। মা মা ও হচ্ছে রকি। মাকে সালাম তো। এই আন্ট, হোয়াটস আপ? গুড গুড। ওকে তো চিনলাম না, তোর সাথে তো কখনো দেখিনি আমি আগে। দেখো নেই কারণ মা। শোনো, আমার 10,000 টাকা দিব না? টাকা কই আমার? কোন 10,000? আমি যে টাকার জন্য এখানে আসছি সে টাকা কোথায়? দিচ্ছি। না মানে যেটা বলছিলাম আর কি মা, আমি রকিকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই, নীরবকে না। তুই রকিকে পছন্দ করিস, রকিকে বিয়ে করতে চাস, নীরবকে না? এসব তুই কি বলছিস পাগলের মতো? মা এটাই সত্যি কথা, আমি ওকে বিয়ে করব। তুই এই ছেলেটাকে বিয়ে করবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে যখন এতদিন পরে একটা ছেলেকে পছন্দ করেছে, আমার এখানে কোনো দ্বিমত থাকতেই পারে না। তা বাবা, কালকে তোমার বাবা মাকে নিয়ে এসো, আমি সামনের শুক্রবারে তোমাদের বিয়েটা সেরে ফেলবো। না 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 সামনের শুক্রবার কেন? হাতে তো অনেক সময় আছে, এত তাড়াহুড়োর তো কিছুই নেই। না না, কি বলছিস এসব? শুভ কাজে দেরি করতে আছে। বসো বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। তুইও বস, বসো। থ্যাংক ইউ। আমার 10,000 টাকা এখন দিবা তুমি? রাখেন আপনার টাকা, ম্যানেজ করো প্লিজ, অন্য কাহিনী হয়ে গেল। আমার সময় দাম আছে। জীবন আর কল্পনা করতে পারিনি এমনটা হয়ে যাবে। সেটাই পুরোই সিলেবাসের বাইরের প্রশ্ন। দোষটা কিন্তু তোমার, তোমার আইডিয়া ছিল না। এখন এই বিয়ে আমি কিভাবে ভাঙবো? তুই কেন বিয়ে ভাঙতে যাবি? আমার থেকে না সব ছেলে ভালো, এই ছেলেও তো ভালো, বিয়ে ভাঙার দরকার কি? ভালো না চাই, এই ছেলেকে বিয়ে করলে আমার জীবনটা হরর মুভি থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে। আমি যে কি করবো বুঝতে পারছি না, আমার সেম অবস্থা। আরে দেখা করতে হলে শিডিউল মিলাতে হয়, কার কার সাথে শিডিউল থেকে আল্লাহ জানে। ভাড়াতে গার্লফ্রেন্ড আনলে এমনটাই হবে। আমার মনে হচ্ছে আমাদের সামনে শুধু একটা পথই খোলা আছে। কি পথ? আমরা বাবা মার কাছে যাব, পায়ে পড়ে মাফ চাইব, তারপর বলবো তোমাদের সিদ্ধান্তই আমরা রাজি আছি। তার মানে আমার তোকে বিয়ে করতে হবে? না 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 না, আমাকে বিয়ে কেন করবা? তুমি গিয়ে ওই সনিকাকে বিয়ে করো, দেখবা বিয়ে করার জন্য তোমার শিডিউল নিতে হচ্ছে। না ঠিক আছে, অ্যাটলিস্ট সনিকার থেকে তুই ভালো। আমারও তো তোমাকে সহ্য করতে হবে নাকি? তাই না? কোনো দরকার নেই আমাকে সহ্য করার। তুই কি ওই রকিকে বিয়ে কর, রাতেবেলা ড্রিঙ্ক করে এসে রক চুনা মারবে। না না থাক, রকি থেকে তুমিই বেটার। তো ডিসিশন এটাই ফাইনাল? আর উপায় নেই, পয়সা গেছে। আমিও
বাবা বাবা আমাকে বাঁচাও বাবা, আমাকে প্লিজ বাঁচাও। কি হয়েছে? বাবা প্লিজ, আমি না মরে যাবো। আমি যদি বিয়েটা করি আমার জীবনটা বরবাদ হয়ে যাবে বাবা। আমি তোমাদের আগে সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আমি জুইকে বিয়ে করবো, সোনিকাকে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন পাটা তো ছাড়বি না, তার আগে তোমাকে বলতে হবে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছো। শোন, বাবা মার কাছে ছেলে মেয়েকে মাপ চাইতে হয় না, আর ছেলে মেয়ের ভালোর জন্য বাবা মা যা করে তার চাইতে ভালো কিছু আর পৃথিবীতে নাই। থ্যাংক ইউ বাবা। বাবা তুমি এখান থেকে যা বলবে তাই আমি শুনবো। যা এখন গিয়ে ঘুমা, যা। Sections, each as big as 4 Olympic swimming pools, are dominated by a single large crocodile and his gang. মা, মা, সরি। Of them all, কি হয়েছে? সরি মা। there is a peaceful truce. কি হয়েছে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। মাফ। আমি ও রকিকে বিয়ে করতে চাই না, তুমি আমার বিয়ে নীরবের সাথে দাও। তাহলে রকির কি হবে? আমি তো ওর সাথে বিয়ে ঠিক করে ফেলেছি। না মা, আমি না মিথ্যা কথা বলেছি। নীরবের সাথে বিয়েটা ভাঙার জন্য আমি রকিকে সেট করেছিলাম, আমি ওকে বিয়ে করতে চাই না মা। আমি জানি আমার মেয়ের রুচি এত খারাপ হতে পারে না। মা, ওই নীরবই ভালো, রকি না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ব্যাপারটা দেখছি। কিন্তু তুমি বলো তুমি আমাকে মাফ করে দিচ্ছো। হ্যাঁ, মাফ করে দিয়েছি। আয়। খবরদার বসবা না। না 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 ঠিক আছে, 5 হয়ে সালাম করার দরকার নেই। ইস, কে বললো আমি 5 হয়ে সালাম করবো? তাতে দাঁড়িয়ে থাকতে বলি কেন? দাঁড়িয়ে থাকতে বললাম কারণ বাটপারি করে যে বিয়ের আগে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল সেটা এখন ফেরত দাও। তুই এটা এখনো মনে রেখেছিস? ছি 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 ছি, ছি। আচ্ছা তুই 500 টাকাতে কি করবি? আর তাছাড়া এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। তোর টাকা আর আমার টাকা, দুজন টাকা দুজনের কাছে থাকা একই কথা। না বাবা, এইসব আমি বুঝি না, ওগুলো বিয়ের পরের কাহিনী। বিয়ের আগের হিসাবটা ক্লিয়ার করো। আচ্ছা এই যে চকচকের নতুন নোট দিলাম। দাঁড়া চেক করে নিই। জাল মানুষের কাছ থেকে জাল নোট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। চল। আমি জাল মানুষ, ময়লা আলা থেকে খারাপ। ভালো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুই যে তোর মাকে বলেছিলি যে আমি নাকি ময়লা আলার থেকে খারাপ, তারপর আমাকে কেন বিয়ে করলি? তুমি ময়লাওয়ালার থেকে কম কি? তাই না? এবার আমি একটা কথা বলি। বল। মানে বিয়ের আগে তো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইছো, এখন তো বিয়ে হয়েছে, দায়িত্ব আছে। বাবার অফিসটা জয়েন করো। ওরে বাপরে, তুই কি আমাকে বিয়ে করা মাত্র শাসন করা শুরু করে দিবি? এটাকে শাসন বলে না, অধিকার। অধিকার থেকে বলছি। তোমাকে 3 বার কবুল বলার পর থেকে তোমার প্রতি সকল চাওয়া পাওয়ার অধিকার জন্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে কবে জয়েন করি। ও দেখা যাবে, আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট। তাহলে কাল থেকে আমিও আবার ক্রিকেট জয়েন করি, রাস্তাঘাটে মারামারি করি। মানে মানুষ যদি কিছু বলে তাহলে তো বলবে নীরবের বউ মারামারি করছে, বদনামটা কার হবে? তুই কি আমাকে সিরিয়াসলি কালকে জয়েন করতে বলছিস? না, কাল থেকে না, সপ্তাহখানিক যাক। আচ্ছা এত দিন ধরে এই লক্ষ্মী ছেলেটা কোথায় ছিল? ছিল বুঝতে পারোনি। আজকে রাগ থেকে প্রতিপক্ষ ছিল, আজ থেকে নিজস্ব হয়ে গেলি।
আমাকে একটু জড়িয়ে ধরবি? আচ্ছা, এই ময়লার গা থেকে কি ময়লা গন্ধ আসছে? আসছে, কিন্তু সুঘ্রাণ, ভালোবাসার সুঘ্রাণ। বাহারি ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। ইটালিয়ানো পিওর আর্ট।